গ্যারেজ থেকে বেরোনোর পর থেকে বাইকটা সেম প্রবলেম, এইরকম হয়েই যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। দেড়শো বছরের পুরোনো জায়গাতে যাচ্ছি আজকে আমরা বলতে আমি যাচ্ছি, সাথে আমার একটা বন্ধু যাচ্ছে যাকে আমি এক্ষুনি পিক আপ করতে যাবো। এখন বাজে 7:09, আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়। 1 ঘন্টা লেট চলছি বিকজ অফ মি। আমি লেট থেকে ঘুম থেকে উঠেছি। সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভঙ্কর দাস একে wbtrek.wheels। গুড মর্নিং কলকাতা। তো এই বলে ব্লগটা শুরু করলাম। বাঁদিকে আমার দক্ষিণেশ্বর মন্দির, ডান দিকে সূর্য উঠছে। আর দক্ষিণেশ্বর মন্দির আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে বাইকে। তো আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতার অনেক পুরনো একটি মন্দিরে। তো চলো যেতে যেতেই বলছি কত দূর, কোথায় কি আছে, কোথায় আছে। তো স্টে টিউন। সো এখান দিয়ে আমরা যাবো ডান দিকে। ডান দিক গিয়ে বড়নগরের রুটটা ধরবো। আর এটা হচ্ছে বাঁদিকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে। সোজা গেলে ডানলপ, ব্যারাকপুর। বড়নগর স্টার্ট হয়ে গেছে। এদিক দিয়ে ডান দিকে যাবো আমরা। ডান দিকে গিয়ে টালা ব্রিজ ক্রস করবো। তো ফার্স্ট টাইম সিগন্যালও আমি এখানে খেয়েছি, কিন্তু হ্যাঁ কোনো চার্জেস নেয়নি। নতুন বাইক আর ফ্রেশ লাইসেন্স ছিল বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আজকে সামনে যাচ্ছি বলেই আর গ্লাস পরিনি, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, একদম বলার মতো না। তো সোজা হচ্ছে শ্যামবাজার, মানে টালা ব্রিজ হয়ে শ্যামবাজার। বাঁদিকে গেলে টালা প্রত্যয় বাঁদিকে। আর 3 কিলোমিটার মতো বাকি আছে। দেখাচ্ছে চলে এসছি পারশনাথ জৈন টেম্পল। হ্যাঁ, না না গৌরী বাড়িরটা এদিকে সামনে দিয়ে গেলে বড় রাস্তা পড়বে, বাদিক ডান দিক বাদিক, মানিকতলার মোড় দিয়ে বাদিকে যাবে। হ্যাঁ, 1-2 মিনিট গিয়ে বাইকে কাউকে বলবেন যে পরশনাথ মন্দিরে যাব, ওরাও দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। দেখি মুরকা কেনে বা লাগে, দেখি মুরকা কেনে বা লাগে, দেখি মুরকা কেনে বা লাগে। এখানে পার্কিং আছে না, বাইক রাখা যাবে সাইডে? ওকে। তো সঠিক লোকেশন হচ্ছে একদম গৌরীবাড়ি না, গৌরীবাড়ি। আর ও আজকে আমার সাথে আছে, সি ইজ মাই ফ্রেন্ড রূপকথা। আজকের লোকেশনটা ওই ফাইন্ড আউট করেছে, তো সেই জন্য ওকে আজকে নিয়ে এসেছি। এদিক দিয়ে আমরা এসেছি। আর এইটা হচ্ছে পরেশনাথ টেম্পল। তোমাদের একবার ভেতরটা দেখাই আমি।
তো 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নামের এক জৈন এই মন্দিরটি তৈরি করেছিলেন আর প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। এটার কলকাতা জৈন টেম্পল সার্চ করলে অ্যাকচুয়ালি পরেশনাথ টেম্পলই আসবে। পরেশনাথ মন্দিরটি হচ্ছে 4টে মন্দিরের একটা কমপ্লেক্স। আমার পেছনে যেটা দেখছো সেটা একটা কমপ্লেক্স। ভেতরটা খুবই সুন্দর। যারা কলকাতায় আছো আমি বলবো একবার অবশ্যই এখানে ভিজিট করো। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিজিট করে। খুব সুন্দর মন্দিরটা অ্যাকচুয়ালি। আসলে সকালবেলা আসো, খুব পজিটিভ ফিল হবে। 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে টোটাল 4টে কমপ্লেক্স আছে। এই একটাতে আমরা ঘুরলাম সবে, অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না। অসাধারণ দেখতে, অসাধারণ। ভেতরের এত সুন্দর পাথরের কাজ বলার মতো। তো অ্যাকচুয়ালি জায়গা দুটো আছে, দুটোর মধ্যেই ডিভাইডেড করা আছে, দুটো 4টে করে। খুব সুন্দর মন্দিরগুলো, অসাধারণ। মানে আমি কলকাতাতে 22 বছর হয়ে গেল, আমি জানতাম না এই মন্দিরের ব্যাপারে। জাস্ট থ্যাঙ্কস টু রূপকথা ওই জায়গাটা চুজ করেছে। অসাধারণ, অসাধারণ। জাস্ট তোমাদের একটু শর্টসগুলো দেখিয়ে দিচ্ছি, একটু এনজয় করো। ওহো, সানডেটা পুরো একদম ফুল অন পজিটিভিটি, এনার্জি আর কামনেস। বাহ, আই হোপ তোমাদেরও খুব ভালো লেগেছে। এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। বাকিটা এখানে এসে দেখো আর আমার ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো। 60% লোক এখনও দেখছি সাবস্ক্রাইব করেনি। একটু বাটনটা প্রেস করে দাও। এটা তো তোমাদের জন্য তো ফ্রি, বাট আমার জন্য খুব হেল্পফুল। তো দিস প্লেস ইজ সাজেস্টেড বাই, এই প্লেসটা ও সাজেস্ট করেছিল। এতটা এক্সপেক্ট করিনি। খুব ভালো মন্দিরটা, অসাধারণ। তো এবার আমরা এখান থেকে বেরোবো, বাদ বাকি রাস্তায় দেখা হচ্ছে। টাটা। হোয়াট আ বিউটি। ওয়াও। বালির দিকে যাবো, কোন দিক দিয়ে বেরোবো? এদিক দিয়ে বেরোবো? হ্যাঁ 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 হ্যাঁ, বাস 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 বাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 9:14 আমরা আবার বেরোলাম বাড়ির দিকে। খুব দারুণ ডিসকভার করলাম প্লেসটা। আমি তো কোনোবারই আসিনি এখানে, ফার্স্ট টাইম এলাম। খুব ভালো লাগলো। তোমরাও এসো, ভিজিট করো, খুব সুন্দর লাগবে। তোর ম্যাপটা কিছু প্রবলেম করছে। হ্যালো, কোন দিকে যাব? হ্যাঁ হ্যাঁ, ওকে। So we are having tea right now. It is 9:53 AM. So far, so good. তো জাস্ট আমি বাইক রেখে মামাবাড়িতে এলাম আমি। সো হোপফুলি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করছি আরও ধীরে ধীরে নিজের কন্টেন্টের কোয়ালিটি একটু বেটার করার। তো অ্যাপ্রিসিয়েট করো, দেখো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট সানডে। ততদিনের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার, আর দুগ্গা দুগ্গা। চলো বাই।